দেশে থাকতে যে সবজিগুলোর কদর আমরা বুঝতেই পারি না, বিদেশে এসে কিন্তু সেই সবজিগুলোই একদম দুর্মূল্য হয়ে যায়। শুধু দুর্মূল্যই নয়, এখানে কিন্তু হাজার খুঁজলেও সেই সবজিগুলো পাওয়াও যায় না। আর সেরকমই একটা সবজি হলো কাঁকরোল। কাঁকরোল কিন্তু ইউকের অনেক জায়গাতেই পাওয়া যায়, কিন্তু আমরা যে জায়গাটায় থাকি সেই জায়গাটায় খুব একটা বেশি পাওয়া যায় না। তো অনেক দিন বাদে যেহেতু পেয়েছি, ভাবলাম যে আজকে বানিয়ে ফেলি কাঁকরোলের এক দারুণ রেসিপি। সেটা হলো পুর ভরা কাঁকরোল। দেশে থাকতে কিন্তু অনেক খেয়েছি এই পুর ভরা কাঁকরোল। এখানে যেহেতু সেরকম পাওয়া যায় না, তাই তো বানানোই হয় না। তো প্রথমে কাঁকরোলগুলোকে একটুখানি খোসাটা ছাড়িয়ে তারপরে অর্ধেক করে কেটে নিয়ে সামান্য একটুখানি ভাপাতে দিয়ে দিলাম। আর এদিকে মিক্সার গ্রাইন্ডারে একটু সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সামান্য একটু গ্রেটেড নারকেল আর একটু নুন দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। কাঁকরোলটা 5 মিনিট মতো জলে একটুখানি ভাপিয়ে নিয়ে মাঝখানের যে অংশটা সেইটা একটা চামচ দিয়ে বের করে ফেলবো। আর সেদ্ধ করার সময় কিন্তু আমি একটুখানি নুনও দিয়েছিলাম। আর কাঁকরোলটাকে না বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে একদম নরম ল্যাদলাদে হয়ে যাবে। তো 5 মিনিটই যথেষ্ট। তারপরে এই মাঝখানের অংশটা বের করে নিয়ে এটাকেও কিন্তু মিক্সার গ্রাইন্ডারে একদম একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তারপরে ওই যে সর্ষে পোস্তর পেস্টটা করে রেখেছিলাম, তার সাথে এই কাঁকরোলের ভিতরের মিশ্রণটা একসাথে মিশিয়ে তারপরে একটা একটা করে কাঁকরোলের এই বাইরের অংশটার মধ্যে পুরগুলোকে ভরে নেব। সব কটার পুর ভরা হয়ে গেলে এবার কিন্তু একটা বাটিতে একটুখানি ময়দা যতটা নিয়েছি তার অর্ধেকটা বেসন, একটু চালের গুঁড়ো, আর ময়দাটা একটু কম পড়েছিল বলে আরও একটু দিলাম। তার সাথে দেব হচ্ছে একটুখানি সুজি। ময়দা যতটা নিয়েছি সুজিও কিন্তু ততটাই নিয়েছি। আর দেব একটু নুন, হলুদ, আর কালারটা ভালো আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দেব হচ্ছে একটু কালো জিরে দিয়ে এবার ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নেব। এই রেসিপিটা বানাতে একটু খাটনি হয় ঠিকই, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। তারপরে কড়াইতে ভালো করে বেশ কিছুটা তেল দিয়ে নিলাম। এটা কিন্তু একদম ডিপ ফ্রাই হবে, তাই তেলটা একটু বেশি দিতে হবে। তারপর পুর ভরা কাঁকরোলটা ওই মিশ্রণটায় ভালো করে কোট করে তারপরে আস্তে আস্তে তেলটা মিডিয়াম গরম হলে ওখানে ছেড়ে দিতে হবে। আর গ্যাসের আঁচটা আমি কিন্তু একদম মিডিয়ামে রেখেছি। খুব হাই ফ্লেমে রাখলে কিন্তু ভেতরটা হবে না আর বাইরেটা পুড়ে যাবে। তো সেজন্য আমি মিডিয়াম ফ্লেমে বেশ খানিকক্ষণ ধরে কিন্তু এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। ব্যাস রেডি হয়ে গেল দারুণ সুস্বাদু খেতে পুর ভরা কাঁকরোল। গরম ভাতের সাথে কিন্তু এই পুর ভরা কাঁকরোল পেলে আর সত্যিই কিচ্ছু চাই না।